পিঞ্জিরায় বাঁধাছি তোর মন যাস না রে তুই সংসার মানে হচ্ছে মায়া, ভালোবাসা আর সম্পর্কের গভীরতা। আর এই গভীরতায় ডুবে আছি আমরা প্রত্যেকটা নারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শখ করে কিছু দেশি হাঁস মুরগি লালন পালন করতেছি, আর সকাল সকাল ঘর থেকে বের করে এগুলাকে খাবার দিচ্ছি। এই মোরগটাকে আমি খাঁচার ভিতরে বন্দি করে রাখছি, কারণ হচ্ছে আশেপাশে চলে যায়, আর এজন্য আমি খাঁচার ভিতরে রেখে তারপরে খাবার দিয়ে দিচ্ছি। আর এমনিতে আমার দেশি সব হাঁস মুরগিগুলোই অনেক ভালো, ভদ্র, একদম কোথাও যায় না। আর এই মোরগটা হচ্ছে ওদিক সেদিক জায়গা, এজন্য এটাকে আমি বন্দি করে রাখছি। তো হাঁস মুরগিগুলোকে আমি খাবার দাবার দিয়ে এখন চলে আসছি ঘরে নাস্তা রেডি করার জন্য। তো নাস্তা রেডি করার আগে আমি এক গ্লাস পানি খেয়ে নিব। আর আপনারা সকালে জানেন যে সকাল সকাল খালি পেটে এক গ্লাস পানি খেলে কতটা উপকারিতা হয়, বিভিন্ন সমস্যা সমাধান হয়। আর এমনিতে গ্যাস্ট্রিকের জন্য আমি মনে করি সবচাইতে উপকারিতা এক গ্লাস পানি সকাল সকাল খালি পেটে খাইলে। তো পানিটা খেয়ে তারপর নাস্তাটা রেডি করতে যাব। আর এখন তো শীতকাল, এই জন্য একটু গরম পানি, কুসুম গরম পানি খেয়ে নিচ্ছি। তো গরম পানি নিয়ে তার সাথে একটু ঠান্ডা পানি মিক্স করে এখন আমি খেয়ে নিব। আর এই তো আমি এখন রুটি বানাইতেছি, তো রুটিগুলো বেলে তারপরে ছেঁকে নিব। বাবার বাড়িতে আমরা মেয়েরা যতই রাজরানী হয়ে থাকি না কেন, স্বামীর বাড়িতে এসে চাকরানী হয়ে থাকতে হয়। আর দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু সহ্য করে মাথা পেতে জয় করে নিলে সেই হয় সার্থক নারী। মেয়ে হয়ে আরেকটা মেয়েকে বলতেছি, 3টা বাচ্চা নিয়ে আরেকজনের সাথে পরকীয়া করে হাজব্যান্ডকে ডিভোর্স দেয়। কিভাবে এটা পারলো? একটা ধর্মীয় ভালো মেয়ে কখনোই এই কাজ করতে পারে না। একটা মেয়ে যখন স্বামীর সংসার করে 1 বছর 2 বছর, তখন এমনিতেই সংসারের মায়ায়, স্বামীর ভালোবাসায় সবার মায়ায় পড়ে যায়। আর সে 10 বছর সংসার করে 3টা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে এই কাজটা করতে পারলো? মোবাইল এমন একটা জিনিস, মানুষের ভালো হয় খারাপও হয়। ওনার হাজব্যান্ড যখন দোকানে যাইতো তখন উনি ফোনে আরেকজনের সাথে পরকীয়া করতে করতে এক পর্যায়ে গভীর সম্পর্ক হয়ে যায় দুজনের। তো ওনার হাজব্যান্ড দোকান থেকে আয়সা প্রায় সময় দেখতো এভাবে স্বামী স্ত্রীর মাঝে প্রায় সময় ঝগড়া হতো। তো ঝগড়া হইয়া এক পর্যায়ে মোবাইল ভাঙে ফেলায় ওনার বউ। তো মোবাইলটা ভাঙে ফেলার পরে ওনার হাজব্যান্ডকে যায় উনি মারতে বিল্লা। তো যাই হোক, বাসার ভিতর লোক ছিল, এই জন্য মারতে পারে না।
তো পরকীয়া ওই মহিলার হাজবেন্ড একদম সরল সোজা খাঁটি মনের একজন মানুষ। তো আল্লাহ বলেছেন আমি ছেড়ে দেই না। তো ওনার হাজবেন্ড ছাড় দিচ্ছেন, ছেড়েও দিচ্ছেন, কিন্তু উনি কোনো এত অন্যায়ের পরও কোনো ইয়ে করেন না। তারপরও বউয়ের ভালোবাসার জন্য আরেকটা ফোন কিনে দিয়েছেন। তো ওই ফোন থেকে আবারও গভীরভাবে হাজবেন্ডকে রেখে আর পরকীয়ার সাথে কথা বলতে বলতে এভাবে দিন রাত 24 ঘন্টা কথা বলে। দেখা যায় হাজবেন্ড সকালে দোকানে যায়, রাত্রে 12টার দিকে 11টার দিকে দোকান থেকে বাসায় আসে। তখন ওই সময়েতেগুলা অতি এই পরকীয়ার সাথে চ্যাটিং করে কথা বলে। এভাবে বলতে বলতে অনেক পর্যায়ে চলে গেছে। যাই হোক, তারপরও হাজব্যান্ড ওই পরকীয়ার মহিলার হাজব্যান্ড চাচ্ছে যে সংসারটা টিকিয়ে রাখার জন্য। তো মহিলা তো থাকবেই না কোনো মতে। হ্যাঁ, পরকীয়ার জালে ফাইসা 3 বাচ্চা নিয়ে বাপের বাড়িতে 2 দিন পর পর চলে যায়। 15 দিন 1 মাস পর পরই ঢাকার থেকে 10-15 দিন পর পরই বাপের বাড়িতে চলে যায় নাগরের টানে। তো বারবার বইলা যায় যে মানে হাজব্যান্ডের সংসার করবে না, হাজব্যান্ডের সংসার করবে না, সে চলে যাবে, সে হাজব্যান্ডের ভাত খাবে না। তো সেই খাঁটি মনের মানুষটাই হচ্ছে আমার মামা। আর আমার মামার সাথে এমন একটা ঘটনা ঘটছে যা আমি কল্পনাই করতে পারি না। এমন ভালো একটা মানুষের সাথে কিভাবে যে ঘটনাটা ঘটলো, শেষ পর্যন্ত সংসারটা আর টিকিয়ে রাখতে পারলো না সে।